হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের আমি দেখাবো এই কেকটা আমি কিভাবে ডেকোরেশন করেছি। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে এখানে আমি স্পঞ্জ তৈরি করে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ স্পঞ্জটা কত সুন্দর হয়েছে। এটা হলো 1 পাউন্ডের একটা কেক। এবার এটাকে আমি 3টে লেয়ারে কেটে নিয়েছি। তারপরে একটা বোর্ডের ওপরে সামান্য পরিমাণ ক্রিম লাগিয়ে নিচ্ছি, যাতে কেকটা দূরে নিয়ে গেলে এদিক ওদিক সরে না যায়। এবার আমি দুধ দিয়ে কেকটাকে ভিজিয়ে নিচ্ছি। সবাই কি করে জল দিয়ে ভেজায়, আমি কিন্তু পিওর পুরো আমুলের দুধ দিয়ে ভেজাই। এই জন্য আমার কেকগুলো খেতে কিন্তু খুব সুন্দর লাগে। এখানে আমি হালকা পিঙ্ক কালারের একটু ক্রিম গুলে নিয়েছি। একটা লেয়ারে দেওয়ার পর একটু দিয়ে দিচ্ছি ক্রাশ। এই ক্রাশটা দেওয়ার জন্যই কিন্তু হোমমেড কেক খেতে খুব সুন্দর লাগে, যেগুলো বেকারিতে দেওয়া থাকে না। তোমরা যে ফ্লেভারের কেক অর্ডার দাও সেই ফ্লেভারেরই কিন্তু ক্রাশ এর ভেতরে প্রতিটা লেয়ারে আমরা দিই। এই জন্যই আমাদের কেকগুলো এত টেস্টি লাগে। এটা ছিল বাটারস্কচ ফ্লেভারের একটা কেক, তার জন্য বাটারস্কচ ক্রাশ দিচ্ছি। তোমরা যদি ম্যাঙ্গো, অরেঞ্জ, স্ট্রবেরি যে কোনো ফ্লেভারের কেক আমাকে অর্ডার দাও, তাহলে আমি কিন্তু সেই ফ্লেভারেরই কেক বানিয়ে দিই। এবার থার্ড লেয়ারটা দিয়ে দেবো। তারপরে এটাকেও একটু ভালো করে ভিজিয়ে নিচ্ছি। এই ভেজানোর জন্য কি হয়, কেকটা খুব সফট থাকে, আর যখন খাবে তখন কেকটা কিন্তু খুব সুন্দর লাগবে। এবার ভালো করে ক্র্যাম কোট করে এটাকে ফ্রিজে রেখে দেবো 2 ঘন্টার জন্য। ফ্রিজ থেকে বের করে তারপরে কেকটাকে সাজানোর পালা হবে। তো কাস্টমারের ইচ্ছা ছিল কেকটা যেন হোয়াইট কালারের হয়, তার উপরে ইয়েলো কালারের ফুল হয়। তার জন্য হোয়াইট কালারের ক্রিম দিয়ে পুরো কেকটাকে ঢেকে দিচ্ছি। এবার ভালো করে এটাকে মসৃণ করে পুরো ফিনিশিং করে নিলাম। তারপরে এই কেকটার ওপরে ফুল দিয়ে সাজানোর পালা। তোমরা দেখতেই পাচ্ছ অনেকগুলো গোলাপ আমি আগের থেকে একটা জায়গায় করে রেখে দিয়েছিলাম। এবার একটা একটা করে গোলাপ কেকের ওপরে সেট করে দিচ্ছি। পুরো ডিজাইনটা হওয়ার পর তোমরা বুঝতে পারবে কিভাবে আমি এই কেকটা করলাম। তো যারা যারা এই ধরনের সুন্দর সুন্দর কেক অর্ডার দিতে চাও, তারা ওপরের দেওয়া নাম্বারে যোগাযোগ করো। দেখো কি সুন্দর লাগছে। তো আজকের ভিডিও এইটুকুই।